Okay, hello guys, welcome back to my channel. So we will play block fruit today. আর আজকে হলো আমার ফ্রুটের শোকেস। বাই দ্য ওয়ে I am in second C. তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হলাম গ্র্যাভিটি ফুড ইউজার। এই ফুডটা অ্যাকচুয়ালি ওপি। আজকে আপনাদের এটা শোকেস দেখাবো। প্রথমে হচ্ছে এটার M1 NPC ফুড। শোকেসের পর আমরা একটা বস্তু মারবো। এই হচ্ছে M1 গ্র্যাভিটির পাশে নিউজটা আর আমরা যদি এটার হোল্ড করে থাকি তাহলে অনেক আর আমরা যদি আকাশ থেকে এখানে মারি তাহলে অনেক ড্যামেজ হবে। আর এর আরেকটা ভেরিয়েন্ট আছে, আমি জানি না এটা বাইরে এটার একটা আরেকটা ভেরিয়েন্ট আছে। এই মানে এক পাশ দিয়ে ধরবো আর এই পাশে নেব, তাহলে এরা ভালো ড্যামেজ করে। আর এটারও হোল্ড পার্সেল আছে, এই হোল্ড করলে বেশি ড্যামেজ দেয়। প্লাস এখন এটা ছিল আমাদের M1, নাও আমাদের সিঙ্গুলারিটি। দি ফার্স্ট মুভ সিঙ্গুলারিটি, প্রথমে অ্যানিমের কাছে টানি, দেন একটা রাশিং টানি কিন্তু মধ্যে দেন অরবিটাল চেন। এটা আপনি অনেক ড্যামেজ দিতে পারবে, এটা ছাড় দেওয়া যায়। দেন দেন থার্ড মুভ ডিসি মুভ গ্র্যাভিটেশনাল প্রিজন। এটা হচ্ছে ব্ল্যাক হোলের মতো একটা জিনিস, মানে আপনি ই করবেন অনেকগুলো এনপিসিরে একবারে মারতে পারে। দেন আসে শুটিং স্টার। এটা যদি আমি এমনি টেক করি তাহলে এটা অ্যাটাকের জন্য 3টে মিটিওর অ্যাটাক শুটিং। আর যদি হোল্ড করি তাহলে আমি একটা গ্র্যাভিটি বলের উপরই করবো, আর এর উপরে বসেও আমি ড্যামেজ করতে পারবো। আর আমি যদি এটা ছেড়ে দিই, এই বলটা ছেড়ে দিই, তাহলে এই বলটা উড়ে অ্যানিমেল যা লাগবে। এটা তো মাটিতে বসে যদি আমরা হোল্ড করি তাহলে, কিন্তু আমি যদি আরেকটা আকাশে যাই দেন হোল্ড করি তাহলে একটা অ্যাস্ট্রয়েড এসে আমার আসবে। আর না M1টা আবার একটু দেখাই। M1-এর একটা ভেরিয়েন্ট আছে, আমি জানি না সেটা হচ্ছে না। এই যে এই হচ্ছে আরেকটা M1-এর ভেরিয়েন্ট। এই সময় আপনারা একবারে অনেকগুলো মিসাইল ফেলতে পারবেন। এই দ্বারা ওকে আমার টাইম শেষ, আমি এটা মারি দেন। ওকে এটা যদি আপনি এমনি করে হোল্ড করেন তাহলে অনেকগুলো মাল্টিপল মিটিওরাইট করবে। দেন ফাইনাল মুভ অ্যাস্ট্রয়েড ফ্ল্যাশ। এটা হচ্ছে আপনি যদি আপনি হোল্ড করে যদি যেখানে টার্গেট করবেন সেখানে একটা টার্গেট আসবে, দেন আকাশ থেকে বড় একটা মিটিওরাইট আসবে। আর এটার ড্যামেজ খুবই ইনসেন। যদিও আমার স্ট্যাট পয়েন্টের ভিতর আমার মাস্টার মরে গেছে। স্ট্যাট পয়েন্টে আমার ম্যাক্স না ফ্রুট ম্যাক্স হলে এটার ড্যামেজ 7000 ক্রস করতে পারে। ওই এমপিসিটাকে আমরা মেরে এরপর আমরা একটা বসকে মারতে যাবো, যার নাম জেরেমি। আমার জন্য খুবই কম পাওয়ারফুল। বাই দ্য ওয়ে আমি একটা নিউ ফাইটিং স্টাইল কিনছি যার নাম ড্র্যাগন ব্রেথ। এটাকে আমি যখন ম্যাস্টারি করব তখন আমি এটার ভিডিও আনার চেষ্টা করব। আপাতত কোয়েস্ট নিয়ে যাই। বাই দ্য ওয়ে আমার মিঙ্ক রেস বা র্যাবিট রেস আমার লেভেল হচ্ছে 1007, বাট আমার স্টেটের ভিতর
মেলে হচ্ছে 710, ডিফেন্স হচ্ছে 740, আর ব্লক্স ফুট হচ্ছে 1571। ব্লক্স ফুটে এত যে আমি স্ট্যাট দিচ্ছি, যে কারণে আমি এখন চাইলে টাইট কিপারকেও মারতে পারি। টাইট কিপার হচ্ছে সেকেন্ড সি লাস্ট এবং ফাইনাল বস। আপাতত জেরেমিকে মারি আমরা। ওকে, আগে আমি এটা উড়ে যাই, আমি উড়ে জেরেমিকে মারবো। এটা আমি জানি না যে জেরেমি স্পন হচ্ছে নাকি। জেরেমি স্পন হলে তো ভালো, ওকে মারতে পারবো। জেরেমি হচ্ছে এখানে সেকেন্ড বস। ওই জন্য জেরেমি আসছে নাকি দেখতে পাচ্ছি না, টাইম আছে এখন 6 মিনিট। আমরা এলকেন্ট আইস অ্যাডমিরালকে মেরে আসি। ও খুবই পাওয়ারফুল, আমার পাওয়ারের বাইরে, বাট আমি স্টিল ওকে মারতে পারি। অ্যাজ আই এম আ গ্র্যাভিটি ফ্রুট ইউজার। গ্র্যাভিটি ফ্রুটের অ্যাটাকটা খুবই পাওয়ারফুল, এবং এই ফ্রুটটা একটা মিথিক্যাল ক্যাটাগরিতে পড়ে। এটা মিথিক্যাল ফ্রুট, অনেকে এটার ভ্যালিউ এবং এটা কত পাওয়ারফুল অনেকে তা জানেও না, বাট যখন ইউজ করা শুরু করে তখন তারা অবাক হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমার এই M1টা হচ্ছে আমি অ্যাওয়েকেন করছি, মানে আমরা যদি এমনি নর্মালি করি তাহলে এটা হচ্ছে নর্মাল আনঅ্যাওয়েকেন M1, বাট আমরা হোল্ড করলে এখানে মাল্টিপল পরে দেন বড় একটা এওই আছে। সে যেমন এটা দেখায়, এই দাঁড়ান ওকে, এখন এটার এওই বাড়ছে, মানে বয়স। আর আবার এটারও হোল্ড করলে দাঁড়ান, এটারও যদি হোল্ড করি তাহলে বড় এওই। আর আমি গ্র্যাভিটির প্রথমটা অ্যাওয়েকেন করছি, মানে আমি M1 অ্যাওয়েকেন করছি। এখন সেকেন্ডের আমি পরে অফলাইনে অ্যাওয়েকেন করবো, তার কারণ আমি যদি আপনাদের সামনে করা শুরু করি তাহলে এটা অনেক টাইম হয়ে যাবে, যে কারণে বলছি। বাই দ্য ওয়ে, আমার শর্ট নিছি, আমি আপনাদের বলতে পারি। তার কারণ হচ্ছে আমি হলাম ওয়ান পিস পুরো শেষ করছি। নিউ এপিসোড এখন আসতেছে, এলবেফ আর কন্টিনিউ আসে, বাট ওখানে একটা ওয়ান পিসের একটা লেজেন্ডারি ক্যারেক্টার, যে কিং অফ দ্য পাইরেটসের লেভেলে একজন, তাকে সে হলো হোয়াইট বিয়ার্ড। আর আমার কাছে আছে হোয়াইট বিয়ার্ডেরই শর্ট, যার নাম বেসেন্তর প্রথম মুভ আমার আনলক হয়েছে, বাট M1, বাট সেকেন্ড মুভটা আমি এখনো করিনি। এসে মিলালো নাই গ্যাস, ভাগ্যটা খারাপ আমাদের। আমি একটু ডায়মন্ডে দেখি, ডায়মন্ড উইক, বাট ওর সামনে শোকেস ইউজ করা ভালো। ডায়মন্ড না থাকলে স্মোকি বা অরবিটোসরে মারবো আমরা। আর এটা হলো ইনস্টিন। আর আপনি যদি গ্র্যাভিটি খেয়ে থাকেন তাহলে এই ফ্ল্যাশটা ইউজ করলে একটা এফেক্ট আসে, যেটা অন্য ফুটে এই এফেক্ট থাকে না, যা আমার কাছে অনেক ফুল লাগছে অ্যাকচুয়ালি। নট গানা লাই। ডায়মন্ড আসতে 6 মিনিট বাকি। অরবিটাসকে দেখে আসি। অরবিটাস হচ্ছে গেমে গ্র্যাভিটি ফ্রুট ইউজার বস, মানে আমি গ্র্যাভিটি ফ্রুট ইউজ করতেছি, ও হচ্ছে গ্র্যাভিটি ফ্রুট ইউজার, তার সাথে ও গ্র্যাভিটি ব্লেডও ইউজ করে। তো আর আপনারা আমার ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ভাইয়ের চ্যানেলের নাম হলো আহনাফ খান আবদুল্লাহ। সো ও আমার সাথে, ওর চ্যানেলে আমিও কয়েকবার আসি, ওর সাথে টবি খেলছি, বাট আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। বাচ্চা ছোটো মানুষ, ওর সাবস্ক্রাইবার অনলি 8। আমরা বিগিনার, টাইম আমাদের সাবস্ক্রাইবার বেশি না। অরবিটাস 5 মিনিট।
তাহলে আমরা স্মোকারের কাছে যাই দেখি। স্মোকারকে আমি আদর করে ডাকি স্মোকি, লুফিও স্মোকি বলে ডাকি অনেক সময়। বাইরে ততক্ষণ আমি আপনার আইটেমস দেখাই। আমার কাছে আছে প্রথমেই হচ্ছে বাইসেন্টো পোল, সেইবার, লংশট, শার্টশো, ম্যাগমা ব্লাস্টার আর আমার ফিশিং রড। দেন ফুডসে আমার কাছে আছে শ্যাডো ফুড, যেটা একটা মিথিক্যাল, বাট আমি এটা খাবো না, তার কারণ আমার বন্ধুরা এরা খাইছে আর আমি কখনো কাউরে এটা ইউজ করতে দেখি না, আর আমার বন্ধু বলছে যে এরা ফালতু। শ্যাডো, ব্লিজার্ড আছে আমার কাছে, লাইট, মাগমা, রাবার, ঘোস্ট, স্যান্ড, ফ্লেম, ডায়মন্ড, ডার্ক, আইস, ইগল, স্প্রিং, স্মোক, ব্লেড, রকেট, বোন স্পিন আর রেয়ার স্ক্রোল। আর আমার কাছে একটা কমন স্ক্রোল আছে। আর ওয়ার্ড্রোবের মধ্যে আমার কাছে আছে ওয়ারিয়র হেলমেট, মারিন ক্যাপ, ব্ল্যাক স্পাইকি কোট, ব্ল্যাক কেপ কোট, টোমোরিং, যেটা আমি এখন ইউজ করতেছি, তারপর আমি গ্র্যাভিটি গড হতে চাই। দেন হলো পিঙ্ক কোট, ইগেলের স্কিন, আর আমার ব্রাইট হলো যেটা হলো আমার হাতির কালার। ওই আমার বডিটা একটু ইয়েলো শেড, এটাই হচ্ছে আমার ওই কালারটা। প্লিজ স্মোকার থাকো, স্মোকিও নাই, সব কিছু মারলো কি এত বক্স না থাকলে। আচ্ছা, আমরা পরে কখনো করবো। বাই দ্য ওয়ে, আমি এখন এই এনপিসিগুলোর একটু মারি, আমার বোর লাগতেছে একটু, তাই শিফট লক আপনারা অবি খেলার সময় ইউজ করতে পারেন, আর আমরা ফাইটের সময় শিফট লক হয়েছে এই গেমের ওয়ান অফ দি বেস্ট থিং। মানে আমার পাশে একটা কালার মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে শিফট লক। অ্যাস্ট্রয়েড ইজ কামিং। Okay guys, that's about our today's video. Wait a minute, we didn't die. We have to destroy him. I will destroy him myself because I am really strong. Where did you go? Yeah, make my user heal. I also died. I have awakened 3 life moves. So that's about our today's video. Thank you. Peace. বন্ধ করুন কোথা থেকে?